ফিল্ডিং করতে এবার মাঠে নামলেন খোদ দক্ষিণ আফ্রিকার কোচ। পাকিস্তানে ঘটা বিরল এই ঘটনায় ক্রিকেট বিশ্বে চলছে তোলপাড়। ক্রিকেট মাঠে অনেক আজব ঘটনা আছে। অদ্ভুত শটে ছক্কা থেকে শুরু করে বল হাতেও প্লেয়াররা করেন অনেক রেকর্ড, কিন্তু বিকল্প ক্রিকেটারের অভাবে কোচকে কখনো নামতে হয়েছে ফিল্ডিংয়ে। এই ঘটনা খুবই বিরল, নেই বললেই চলে, কিন্তু সেটাই দেখা গেল সোমবার বিকেলে। পাকিস্তানের লাহোর দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ে নেমে পড়েন দক্ষিণ আফ্রিকার কোচ, কিন্তু ফিল্ডিং করতে কেন কোচকেই নামতে হলো? আসলে কি ঘটেছিল নিউজিল্যান্ডের দক্ষিণ আফ্রিকার ম্যাচে? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি অংশ হিসেবে পাকিস্তানে চলছে ত্রিদেশীয় সিরিজ। এখানে অংশ নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও সিরিজে পা রেখেছে স্কোয়াডে মাত্র 12 জন ক্রিকেটার। সোমবার এই ম্যাচে ফিল্ডিংয়ের সময় বিকল্প খেলোয়াড়ের অভাব দেখা দেয়। বাধ্য হয়ে দলের ফিল্ডিংয়ে কোচ ওয়ানডিলে গোয়াভোকে নামতে হয় মাঠে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট এই সিরিজে এসেছে যখন তখন SA-20 লিগে ব্যস্ত ছিলেন বেশিরভাগ ক্রিকেটার। সে কারণে সীমিত সংখ্যক খেলোয়াড় নিয়ে দল গঠন করতে হয়। তার প্রভাব ম্যাচেও পড়েছে। ম্যাচের সময় 37তম ওভার নিউজিল্যান্ডের ইনিংস চলাকালে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। তবে এটি দক্ষিণ আফ্রিকার জন্য একেবারে নতুন কিছু নয়। 2024 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দলের ব্যাটিং কোচ জেপি ডোমিনিকেও ফিল্ডিং করতে হয়েছিল, কারণ সেদিন অসুস্থতার কারণে বেশ কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত ছিল। এবার গোয়াভোর মাঠে নামার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এদিন ম্যাচটা এছাড়া ঘটনাবহুল ছিল, হয়েছে একাধিক রেকর্ড। দক্ষিণ আফ্রিকার ম্যাথিউ ব্রিস্টকে অভিষেকের ম্যাচে 150 রানের দুর্দান্ত ইনিংস খেলে ইতিহাস গড়েছেন। ওয়ানডে ক্রিকেটে কোনো ব্যাটারের অভিষেক ম্যাচে এই সর্বোচ্চ রান। 148 বলে 150 রানের ইনিংসটি তাকে ইতিহাসের পাতায় জায়গা করে দিয়েছে। অন্যদিকে দীর্ঘ 6 বছর পর ওয়ানডে ক্রিকেটে শতক তুলে নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামস। 72 বলে সেঞ্চুরি করার পর তিনি অপরাজিত থাকেন 133 রানে। একই সঙ্গে একই দিনে ক্রিকেটের 7000 রানের মাইলফলক ছুঁয়েছেন উইলিয়ামস। 159 ইনিংস খেলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি, যা তাকে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জনকারী করে তুলেছে। তালিকায় তিনি টপকে গেছেন বিরাট কোহলিকে, যার লেগেছিল 161 ইনিংস। দ্রুততম 6000 রান করার রেকর্ডও এখন হাসি মামলার দখলে, যিনি মাত্র 150 ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন। এদিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে করা ম্যাচ পরিচালনা করবেন এই তালিকা আগেই প্রকাশ করেছিল আইসিসি। এবারে জানা গেল কোন ম্যাচে কারা থাকছেন। টুর্নামেন্ট গ্রুপ লিগে সবচেয়ে বড় ম্যাচ ভারত পাকিস্তান লড়াই। দুই চির প্রতিদ্বন্দ্বীর এই হাই ভোল্টেজ ম্যাচটিতে অভিজ্ঞ আম্পায়ারদের বেছে নিল আইসিসি। আইসিসি সেরা আম্পায়ারের হাতেই থাকছে ভারত পাকিস্তানের ব্যাটন। কদিন আগে 2024 সালে সেরা আম্পায়ারের পুরস্কার জিতেছে ইংল্যান্ডের রিচার্ড ইলিংথ। এ নিয়ে টানা 3 বছর ও সার্বিকভাবে 4 বার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতেন তিনি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি ক্রিকেটের সাথে থাকুন।